सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। মায়ের চরণ তলে জীবন গাড়ির শেষ ঠিকানা বাইরে গিয়ে দেখো না এটাই স্বর্গের পরের স্টেশন স্বর্গের পরের স্টেশন সফির কান্তি ভুলে সে খবরা কোলে তব মাগো বলো কবে শীতল ভব কত দূর আর কত দূর বলো মা সফির কান্তি ভুলে সে খবরা কোলে তব মাগো বলো কবে শীতল ভব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো স্বপ্নের ট্রেন একটা অদ্ভুত অস্বাভাবিক ট্রেন বাঁশি বাজিয়ে মাটি কাঁপিয়ে স্টেশনের পর স্টেশন পার হয়ে রেল লাইনের উপর দিয়ে ছুটে আসছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা যারা এই ট্রেনে চেপে যাবেন তাড়াতাড়ি টিকিট কাউন্টারে টিকিট কেটে নিন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। শুনতে পাচ্ছেন না ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। চুপ করুন বলছি। আপনি কি মানুষ নাকি? আমার রেলগাড়ির প্রথম প্যাসেঞ্জার এসে গেছে। কে আপনি? বিবেক। বিবেক? হ্যাঁ, আমার নাম বিবেক। এই হৃদয়পুর ছিল আমার বাড়ি।
বাবার নাম ছিল সত্য, মায়ের নাম ছিল সুনীতি। কিন্তু এখন ঘর নেই, বাড়ি নেই, বাবা নেই, মা নেই, কেউ নেই, কেউ নেই গো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পর 1350 সালের মধ্যে এদেশের সব সংসারের বাবা সত্যবাবুরা, সব সংসারের মা সুনীতি দেবীরা মারা গেছেন। তার সত্য সুনীতির একমাত্র সন্তান এই বিবেক আজও কেঁদে বেড়ায় তার বাবার জন্য, তার মায়ের জন্য। বাবা, কাঁদবেন না, কাঁদবেন না বিবেক বাবু, আপনি আর এভাবে কাঁদবেন না। আমি আপনাকে ঠিক বুঝে উঠতে পারি না। আপনি আমার অপরাধ ক্ষমা করে দয়া করে আমার বাড়িতে আসুন। আপনার বাড়ি কি করে যাব? এখনই যে আমার ট্রেন এসে যাবে। আমি গার্ড সাহেব, আমার এই সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন? হ্যাঁ প্যাসেঞ্জার বন্ধু, হ্যাঁ। আপনি যদি স্বর্গের পরের স্টেশনে যেতে চান তাহলে তাড়াতাড়ি টিকিট কেটে নিন। তাছাড়া একবার যদি এই সবুজ পতাকা দেখে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলি তাহলে সে ট্রেন আর ধরতে পারবেন না, আর বাবা মায়ের সাথে দেখাও হবে না। বাবা, মা গো, আমার রেলগাড়ির দ্বিতীয় প্যাসেঞ্জার এসে গেছে। লোকটা পাগল নাকি? না বাবা রবি, ওকে তুই পাগল বলিস না বাবা। আচ্ছা আচ্ছা প্যাসেঞ্জার মশাই, আপনার নামটা কি জানো? আমার নাম ভুবন ব্যানার্জি। ভুবন? ভুবন মানে তো পৃথিবী। আচ্ছা আচ্ছা পৃথিবী বাবু, আপনি আমার একটা কাজ করে দিবেন। কি কাজ বলুন? আমার এই রেলগাড়িটাকে চালিয়ে নিয়ে যাবেন। কি বলছেন আপনি? পারবেন না তো? কেন পারবেন না বলুন, উত্তর দিন, বলুন। বাবা রবি, ভয় কিসের বাবা? আমি তো আছি রে বাবা, আমি তো আছি। বাবা, বাবার মতো বাবা থাকলে সংসারে সন্তানের কোনো ভয় নেই গো, কোনো ভয় নেই। কিন্তু এই যুগের বাবারা ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে বোবা হয়ে বসে থাকে, বোবা। আধুনিকা মেয়েদের মা হতে লজ্জা করে। পিঠ কাটা পাগল কাটা ব্লাউজ পরা মায়েদের গর্বে কি বিদ্যাসাগর, রামমোহন কিংবা আশুতোষ মুখুজ্জেরা জন্মায়? জন্মায় না, জন্মায় না, জন্মায় ওই বাপান চাপান পাবেনা ঝামেলার দল। তাই তো আমি 1960 সালের আগের মা বাবাদের আনতে যাচ্ছি গো। আমার এক ট্রেন মা আর এক ট্রেন বাবা। বাহ বাহ, আচ্ছা মানুষ তো তুমি। রবিকে কখন তোমাকে ডাকতে পাঠিয়েছি, তবু এখনো তুমি এখানে দাঁড়িয়ে। কে উনি? উনি বিবেক বাবু, ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়েছেন ভারতী। ভারতী, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই ভারতী। ভারতী অর্থাৎ ভারতবর্ষের মা। কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, আমার স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। এবার আমি ট্রেন ছাড়বো। সংসারের বাবা আপনি আমার রেলগাড়ির ড্রাইভার, সংসারের মা আপনি আমার রেলগাড়ির গার্ড। সন্তান কামরাগুলোকে মাঝখানে রেখে আপনাদের স্বপ্নের স্নেহের ভালোবাসার ট্রেন চালিয়ে নিয়ে চলুন মায়া মমতা কর্তব্য স্টেশন পেরিয়ে পেরিয়ে। জীবনের ধীর গাড়ি কাপাটা কত চলে পেরিয়ে চলে যেদিন কোথায় যাবে সীমানা পেরিয়ে যাবে, যাবে স্বর্গের পরে স্টেশন, স্বর্গের পরে স্টেশন। জীবনের ধীর গাড়ি কাপাটা কত চলে পেরিয়ে চলে জানি না কোথায় যাবে সীমানা পেরিয়ে যাবে, যাবে স্বর্গের পরে স্টেশন, স্বর্গের পরে স্টেশন, যাবে স্বর্গের পরে স্টেশন।
যাবে স্বর্গের পরে পেরিয়ে এলাম কত স্টেশন পেরিয়ে আমি আমার ভগ্নির স্টেশন মানে আমার বোনের মতো ভারতীর বাড়ির স্টেশনে নেমে পড়লাম। ভারতীর জন্য আমার মনটা খুব খারাপ করছিল, তাই ভাবলাম ওই ভারতীর বাড়ি থেকে দু একদিন ঘুরে আসি। ভারতী আমাকে দাদার মতো ভালোবাসে, আমিও ভারতীকে খুব ভালোবাসি। এই ভারতী আমাকে দেখলে না সব কাজ ফেলে ছুটে আসবে। না যাই আমি না এই ভারতীকে ডাকি, ভারতী ভারতী। কে? আমি তোর নিখিল দা। আরে নিখিল দা, তুমি কেমন আছো দাদা? থাক থাক, এই কেমন আছিস রে বোন? ভালো, কিন্তু তোমার পর আমার কিন্তু ভীষণ রাগ হয়েছে। পাগলি কোথাকার, এই তো আমি এসেছি। আমার জন্য খেলনা এনেছো? হ্যাঁ প্রচুর খেলনা এনেছি, বহুত খেলনা এনেছি, এবার না প্রচুর মজা হবে। কি মজা? এবারও গল্প বলতে হবে মামা। মার আমি তোমার সামনে বসে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে তাই হবে। নিখিল দা চলো, জামা কাপড় ছেড়ে হাত মুখ দিয়ে কিছু খেয়ে নেবে, তারপর আমরা সবাই একসঙ্গে মিলে গল্প করব। কেমন? চল। এবার কিন্তু তোমাকে 4 দিনের আগে আমি ছাড়ছি না, সেবারে শিক্ষক পালিয়েছে, এবার কিন্তু বেঁধে রাখবি, এই তো। বাবুকে নিয়ে ভারতীর এত বাড়াবাড়িটা আমার কিছুতেই ভালো লাগছে না। ভারতী যতই বলুক যে নিখিল দাদা ছোটবেলার বন্ধু, আর সেই সম্পর্কে নিখিল বাবু ভারতীকে ছোট বোনের মতো স্নেহ করেন, তবু আমি এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না ভারতী। কারণ নিখিল বাবু ভারতীর নিজের দাদা নয়, দাদার মতো। ওদের দুজনের সম্পর্কের মধ্যে মতো আছে, ভাইয়ের মতো বোনের মতো। না 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 না, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। ভারতে এলে আমি তাকে স্পষ্ট করে বলে দেবো। একা একা দাঁড়িয়ে তুমি কার সঙ্গে কথা বলছো বলে তো? নিজের সঙ্গে কথা বলছিলাম। নিজের সঙ্গে আবার কেউ কথা বলে নাকি? বলে ভারতী, বলে যে মানুষটা নিজের গণ্ডির গোপন কথা অন্য কাউকে বলতে পারে না, সেই মানুষটা একান্ত নির্জনে আপন মনে নিজের সঙ্গে কথা বলে বই কি। কি বললি? তোমার গোপন কথা শোনার কেউ নেই, তার মানে আমার কাছে তোমার গোপন কথা বলা যায় না, তার মানে তোমার সঙ্গে আমার বাজে কথা বাদ দিয়ে বাজার থেকে কি আনতে হবে বলো? বাজারে নাম করে পালাতে চাইছো বুঝি? আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইছো? হ্যাঁ তাই চাইছি। আমি জানি তুমি বুদ্ধিমতী, দুটো ছেলের মা হলেও এখনও তোমার শরীরে রূপ যৌবনের অভাব নেই। আমি বেকার হলেও টিউশন করে সংসার চালালেও পুরুষ তো বটি, তাই পুরুষকে বাইরে ঝড়ে ক্ষত বিক্ষত হতে দাও। তুমি মেয়ে, তুমি ঘরের কোণে দরজা জানালা বন্ধ করে বসে থাকো। রাগ করো না লক্ষ্মীটি। দেখো, নিখিলদা আমার দাদার মতো। আমার দাদার মৃত্যুর পরে ওই নিখিলদা আমার দাদার আসন দখল করে বসে আছে, তাই দাদা এলে তোমাকে ঠিক মতো সময় আর সঙ্গ দিতে পারি না। আরে না না, ঠিক আছে, এ নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই ভারতী। এবার থেকে না হয় তুমি তোমার ওই দাদার মতো দাদাকে ফুল টাইম সময় দিও, আমাকে পার্ট টাইম দিলেই চলবে। ঠিক আছে মশাই, ঠিক আছে, আর রাগ করতে হবে না। দেখো, তুমি এরপরে যা চাইবে আমি সেটাই করব। সেটা অসময় হলো যাতে তুমি ঠিক থাকো, তার জন্য আমি সব কিছু করবো। কেমন? তার মানে আকাশ যে অভিমানে মেঘের সাথে করছে খেলা, কেন গো কি কারণে দেখো না দু নয়নে, কেন গো কি কারণে দেখো না
ছেড়ে দাও। কেন তোমার ভালো লাগছে না? না, লাগছে না। যে গানটা তুমি আমাকে শোনালে, হ্যালো হ্যালো, বৃষ্টির জন্য হ্যালো হ্যালো, দর্শক বিন্দুদের উদ্দেশ্যে জানাই আপনার একটু কি দাদা তুমি একা একা হাসছো? এই তুই সমুচুনাকে দুধ খাইয়েছিস? হ্যাঁ হ্যাঁ, সমুচুনা দুধ খেয়ে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ওকে তুই ওখানে শুইয়ে দে। কেন দাদা? না, তুই ওকে শুয়ে দে, তারপর না তুই আমার কাছে এসে বল। তোর সঙ্গে না আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলে দাদা কি বলবি? না, বলছিলাম ওই ভুবন বাবু বাজারে গেছেন তো, হ্যাঁ এক্ষুনি চলে আসবে। তার আগে তোর সঙ্গে আমার ব্যাপারটা শেষ করতে চাই। ব্যাপার মানে? না, ওই রবি সন্দেশ খেতে চাইছিল, তাই ওকে আমি সন্দেশ আনতে বাজারে আচ্ছা পাঠালাম। দাদা তুমি কেন এত বাজে খরচ করছো বলো তো? বাজে খরচ করিনি ভারতী, তোর মুখ চেয়ে তোকে একান্ত আপন ভাবে একান্ত আপনি হবে যে কথাগুলো আমি সবার সামনে বলতে পারিনি, সেই কথাগুলো আজ আমি তোকে বলবো। সেই কথাগুলো কি নিখিল দা? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে চাই। ভক্তি স্নেহে এই মূল্য, আমি যে তোকে দাদার মতো শ্রদ্ধা করি, তুই আমাকে বোনের মতো। বিয়ের আগে আমি তোকে ভালোবেসেছিলাম, আমার একটুকু ভুলের জন্য তুই আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছিস। আমি তোকে চাই। বাহ 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 বাহ, ভাই বোনের কি অপূর্ব স্নেহ, দেখে শুনে হাততালি দিতে ইচ্ছে করছে, হাততালি। দেখুন না ভুবন বাবা, ভারতে কি বাজে মেয়ে, আমাকে একা পেয়ে জোর করে আমার সঙ্গে ইয়ে করতে চায়। এমন জানলে বাড়িতে আমি কোনোদিন আসতাম না ভুবন বাবু। ওরে বোন, কি এই ছিল রে? তুমি বিশ্বাস করো, আমি তোমার কথা না শুনে আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি লোকটা এমন জানায়। আমি ভাবতে পারিনি ভাই বোনের মধুর সম্পর্কের মধ্যে দিয়ে এমনি করে কাল সাহসে বিষ ছেড়ে দিয়ে যাবে। রবি রবি দাঁড়াও, ছবে না, রবিকে তুমি ছবে না। ছবো না? না, যা বলেছি ঠিক বলেছি। দীর্ঘদিন ধরে তুমি আমাকে মিথ্যে কথা বলে ঠকিয়েছ। রবি, রবি, ওঠ ওঠ বাবা, তোর কোথাও লাগেনি তো রে বাবা। যা তো বাবা রবি, তুই তোর মাকে এই মুহূর্তে বের করে, বাড়ি থেকে বের করে সদর দরজাটা বন্ধ করে দিয়ে আয়। আমাকে তুমি ভুল বুঝো না, আমি আমার ভুল স্বীকার করছি, তুমি শুধু আমাকে ক্ষমা করো। না 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 রবি, না, ওকে তুই মা বলে ডাকবি না। আজ থেকে ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। শোনো ভারতী, তুমি তোমার ওই 6 মাসের শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বিশ্বাস আমি করতাম যদি তুমি চিৎকার করে লোক জড়ো করতে। আমি লজ্জায় চিৎকার করতে পারিনি। আমি নিজের কাছে নিজে হেরে গেছি বলে ঘৃণায় কণ্ঠ আমার রোধ হয়ে গেছে। আমি সমস্যাটাকে বুকে নিয়ে আমি ওর মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, আমি বিশ্বাসঘাতিনী নই। আমার সঙ্গে জানাটাই প্রথম খারাপ ব্যবহার করলো। তবু আমি তোমাকে বিশ্বাস করি না। শোনো ভারতী, তুমি যদি এই মুহূর্ত থেকে বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে তাহলে আমি জানবো এই রবি আমার সন্তান আর আর নিখিল বাবুর সন্তান ওই সব।
নিভেছে ঝড়ে থেমে গেছে হায় হাতির বাসিটা প্রদীপ নিভেছে ঝড়ে গঙ্গার বুকে নেমেছে গধূলি গঙ্গার বুকে নেমেছে গধূলি যমুনার ছায়া পড়ে একটি নদী দুটি ভাগ হয়ে মেশে মোহনা গঙ্গার বুকে আর কি যমুনা গঙ্গার বুকে আর কি যমুনা একটি নদী কান্না দেখে তুমিও কাঁদছো মানিক। মাস্টারমশাই, কিন্তু ওই পাষণ্ড ভগবানের চোখে একটুও জল নেই, তার মানুষের প্রতি একটুও করুণা নেই। থাকলে সে আমার একমাত্র মেয়ে আরতিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারত না। ভগবান! না 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 ভট্টাচার্য মশাই, আর আপনি মদ খাবেন না। আসুন আসুন মাস্টারমশাই, আমার সাথে চলুন। তুমি যদি ছেলে মেয়ের বাবা হতে তাহলে বুঝতে একমাত্র মেয়ে হারা বাপের বুকের কি যন্ত্রণা। আরতি মা আমার! না 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 ভট্টাচার্য মশাই, না, আপনি এভাবে মদ খাবেন না। আপনি যদি এভাবে মদ খান তাহলে যে আপনি পাগল হয়ে যাবেন ভট্টাচার্য মশাই। হ্যাঁ, আমি পাগল হতে চাই, আমি পাগল হতে চাই। আমি আমার একমাত্র মেয়ে আরতির মৃত্যুকে ভুলে যেতে চাই। না না, আপনি ভুলতে চাইলেও কি ভোলা যায় ভট্টাচার্য মশাই? আপনি তো আমায় শিখিয়েছেন প্রপঞ্চ মায়াই হলো মহামায়ার মায়া। আপনার কাছে যতদিন কায়া থাকবে ততদিন যে মায়া থাকবে ভট্টাচার্য মশাই। আপনি যতই চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আপনি ভুলতে চাইলেও আপনি যে ভুলতে পারবেন না ভট্টাচার্য মশাই। আপনি ভুলতে পারবেন না, ভুলতে পারবেন না। কি করে ভুলতে পারবো? আত্মা শক্তি মা মহামায়াই তো জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। না হলে কেন আমার বারবার মনে হয় ওই বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে আরতি এসে আমাকে বারবার বলছে, বাবা আমি এলাম। কে? আরতি, তুই এসেছিস? তুই এসেছিস? ওই কচি ছেলেটাকে পেয়ে এই বুড়ো ছেলেটার কথা ভুলে গিয়েছিলি বুঝি? আমি? হ্যাঁ, তুই আমার মেয়ে আরতি রাতের অন্ধকার আমাকে দেখতে এসেছিস। দেখ তোর এই হতভাগা বুড়ো বাপটাকে ভালো করে দেখ। তুই ছিলি না বলে আনন্দে আমার বুকের পানিটা বেরিয়ে গেছে। তোর জন্য কেঁদে আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। কাকা, আপনি আপনাকে চিনতে পারছেন না? আমি আরতি নই, আরতির বান্ধবী ভারতী। সে কথা
তুই তুই আবার আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চাস? না না, পারবি না, পারবি না, কিছুতেই পারবি না। 6 মাস পর আমার ওই দাদু ভাইকে নিয়ে যখন ফিরে এসেছি, তখন আর আমি তোকে পালিয়ে যেতে দেবো না, কিছুতেই না। দে দে দাদু ভাইকে আমার কোলে দে, দে বলছি, দে। দাও দাও ভারতী দি, কাকার হাতে ছেলেটাকে দাও। এই নাও কাকা। টাকার চেয়ে টাকার সুদ মিষ্টি। আমি সুদ সবের টাকা ফেরত পেয়েছি, অনেক টাকা, অনেক ধন। ভিখারি জগদীশ ভট্টাচার্য, কাঙ্গাল জগদীশ ভট্টাচার্য 6 মাস পর আবার রাজেশ্বর। আর মদ খাবেন ভট্টাচার্য মশাই? কেন কেন খাবো? কোন দুঃখে খাবো? আমি তো আমার নাতি সমেত আমার মেয়েকে ফিরে পেয়েছি, নাকি বল রে মা আরতি? কাকা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আরতি নই, ভারতী। হ্যাঁ হ্যাঁ ভট্টাচার্য মশাই, ভারতী দিদির স্বামী ভারতী দিকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভারতী দিদি জানতো না যে আরতি দি মারা গেছে, সেটা জানতো না। তাই আরতি দিদির কাছে আশ্রয় নিতেই ভারতী দি এখানে এসেছে। আশ্রয়? হ্যাঁ কাকা, চিরদিনের আশ্রয়। কিন্তু আরতি যে নেই। কে বললে আরতি নেই মা? কে বললে আরতি নেই? আজ থেকে তুই আমার মেয়ে আরতি, আর তোর ছেলে আমার এই দাদু ভাই, আমার নাতি। তুই তোর এই বুড়ো বাপের মাথায় হাত দিয়ে বল, তুই আমাকে ছেড়ে কোনোদিন পালিয়ে যাবি না? যাব না কাকা, যাব না। আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। বাবা। তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে ঈশ্বর, মানুষের যুদ্ধে ভগবান পরাজিত। মানিক, দাও আমার মেয়ের ঘরটা খুলে দাও, তার আঁচলের চাবিটা এর হাতে তুলে দাও। জামা, তুই এই দাদু ভাইকে নিয়ে ঘরে যা। যাচ্ছি বাবা। দাঁড়া রে মা, একটু দাঁড়া। আজ থেকে তোর ছেলে আমার এই দাদু ভাইয়ের নাম রাখলাম অর্জুন। আরে মা, শালা ঘুমিয়ে গেছে, যা ঘরে নিয়ে গিয়ে শুনিয়ে দে শালাকে। শ্যাম যে আমার ঘুমায় সোদার কোলে, শ্যাম যে আমার ঘুমায় সোদার কোলে। মাখন চুরি করবে দেখো, মাখন চুরি করবে দেখো, আর দুটো দিন ওগো শ্যাম যে আমার ঘুমায় সোদার কোলে, ওগো শ্যাম যে আমার ঘুমায় সোদার কোলে। মধুর বৃন্দাবনের কাছে মুরলি বাজা, আনন্দের বন্যা বহে যমুনা। মধুর বৃন্দাবনের মাঝে মুরলি বাজায়, যে ধেনুর সাথে বেনু হাতে, ও যে ধেনুর সাথে বেনু হাতে, ও গো ধেনুর সাথে বেনু হাতে বসতে শ্যাম যে আমার ঘুমায় আজ সোনার কোলে, ও গো শ্যাম যে আমার
আমার ঘুমায় মা যশোদার কোলে দয়া যশোদার কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। দিন যায়, মাস যায়, বছর যায়, বর্তমান দৃশ্যে 21 বছর পরে সেই আশ্চর্য রকমের রেলগাড়িটা মায়ের কোল স্টেশন থেকে মা ও শিশু সন্তানকে নামিয়ে দিয়ে পিতৃস্নেহ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা বসুন, আপনারা বসুন। ভুল বোঝাবুঝির স্টেশন থেকে রেলগাড়িটা ছেড়েছি, তারপর সন্দেহ, সম্মান, বোধ, অবিশ্বাসের স্টেশন পেরিয়ে পেরিয়ে ঝগড়াঝাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে কন্যাশ্রী স্টেশনে ইঞ্জিনটাকে ঠিক করে নিয়ে কর্তব্য কিংবা অনুশোচনা স্টেশনে পৌঁছাতে 21 বছর সময় লেগে গেছে। আমি গাড়ি দাঁড় করে আমার সিগন্যাল দিলাম। ওই দেখুন, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকে এগিয়ে আসছে। আমি আপাতত ওই ডাস্টবিন ক্যান্টিন থেকে কিছু টিফিন খেয়ে নিই। বছর, আজ 21টা বছর ধরে আমি ভারতীয় সোমকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না, কোথাও তাদের দেখা পেলাম না। ভারতীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হওয়ার পরে আমি পুলিশের চাকরি পেলাম। বর্তমানে আমি এখন হৃদয়পুর থানার ওসি। আমার হাতে এখন অনেক ক্ষমতা, কিন্তু সমস্ত রকম ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার এই ভাঙা মনটাকে কোনোভাবেই জোড়া দিতে পারছি না। ভালোবাসার সামান্য একটা ভুল আজ 21টা বছর ধরে আমার এই জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। দেবেই তো সন্দেহের আগুন, যে ভয়ঙ্কর আগুন, সেই আগুনে কত সংসার পুড়েছে, মনে কত জমা আছে ভুলের ছাই, তার কোনো হিসাব নেই গো, তার কোনো হিসাব নেই। আপনি বিবেক বাবু না? বিবেককে যে চিনতে পারে সে এমন বিবেকহীনের মতো কাজ করে কি করে? আমি ভুবন ব্যানার্জি তো। 21 বছর আগে আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। চিনেছি, আমি ঠিক চিনতে পেরেছি। আপনি দেখুন হৃদয়পুর থানার দারোগা বাবু। নমস্কার দারোগা বাবু, নমস্কার। নমস্কার। ভালো পুলিশ অফিসার হিসেবে অনেক মানুষের কাছ থেকে আপনি সম্মান পেয়েছেন, তাই না? হ্যাঁ, আমার ঊর্ধ্বতম পুলিশ অফিসাররা আমাকে যথেষ্ট স্নেহ করেন। কে ঘুষ দিতে চাইলে আপনি তাদের অপমান করে তাড়িয়ে দেন, তাই না? বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে চাকরি করছে, তাই না? আপনি তার বিয়েও দিয়েছেন, একটা ফুটফুটে নাতিও রয়েছে, ঠিক আপনার বড় ছেলে রবির মতো দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন বিবেক বাবু, আপনি ঠিক বলেছেন। আমার ছেলের বউ এবং নাতিকে নিয়ে আমি এখন সুখেই দিন কাটছি। মিথ্যে কথা বলছেন। আপনি সুখে আছেন দারোগা বাবু, আপনি শান্তিতে আছেন। আমি সুখে আছি, শান্তিতে আছি। তাছাড়া কার জন্য আমি দুঃখ করতে যাব বলুন? কার জন্যে আমার মনে অশান্তির বাসা বাঁধবে? আর তাছাড়া বর্তমানে আমার তো এখন কোনো কিছুরই অভাব নেই। কিন্তু অভাবের দিলে সেই স্বভাবটা তো আছে।
জবাব দিতে পারবেন? এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও, নবাবী চাল চলন দেখিয়েও, মটন বিরিয়ানি খাওয়ার পরেও রাত্রিবেলায় আপনার ঘুম আসছে তো? কার চিন্তা আমার রাতের ঘুম কেড়ে নেবে বিবেক বাবু? আপনার ভালোবাসার চিন্তা। ভালোবাসা? আপনার স্ত্রী ভারতীর ভাবনা। ভারতী? আপনার ছোট ছেলে সোমনাথের সহস্র স্মৃতি। হ্যাঁ, স্মৃতি বিস্মৃতির অতল তলে তলিয়ে গেছে আমার সপ্ত ঢেকা মধুকর ভালোবাসার কমলে কামিনী আমাকে পথভ্রষ্ট করতে পারিনি। আমি সন্ধ্যের সাগর সাঁতার দিয়ে পৌঁছে গেছি ওই সিংহে মুক্ত দুয়ারে। আমি সুখী বিবেক বাবু, আমি মুক্ত। আপনি দুঃখী, আপনি বন্দে না, আপনি নিজের বল নিজে বুঝতে পেরেছেন। আপনার অনুশোচনার ট্রেন পৌঁছে গেছে স্মৃতির স্টেশনে। আপনি জানেন আপনার ছোট ছেলে আপনারই সন্তান, তবুও তাৎক্ষণিক মুহূর্ত জেতবার জন্য নিজের সৌদাগর সেজেছিলেন। আমি দারোগা বাবু, ব্রাহ্মণকে গায়ত্রী মন্ত্র লুকিয়ে কোনো লাভ নেই। আপনি খুঁজুন, আপনি অনুসন্ধান করুন। যদি তাদের দেখা পান তো ভালো, তবে নিশ্চিন্ত থাকুন, সন্দেহ মহাসাগর শোক সিংহলের রাজ্য থেকে আপনাকে উদ্ধার করবে আপনারই ছোট ছেলে শ্রীমন্ত সৌদাগর। বিবেক বাবু, বিবেক বাবু, না না, আর আমি পারছি না। আজ 21টা বছর ধরে নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, ক্ষত বিক্ষত। বিবেক আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াই। বিবেকের কাছে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। যন্ত্রণায় যন্ত্রণায় বুকটা আমার মুচড়ে মুচড়ে উঠে। আমি নিশি পাওয়া মানুষের মতো ওই নিশুতি রাতে মনে মনে বলে উঠি, সোমনাথ, ভারতী। আবার কি আপনার শরীর খারাপ করছে? কতবার না বলেছি আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। কি বললে, কি বললে রবি? তোমার ভাইয়ের চিন্তা, তোমার মায়ের চিন্তা, আর এই সব চিন্তাগুলোকে তুমি আজে বাজে চিন্তা বলছো? তো কি 21 বছর আগে যে ভদ্র মহিলা 6 মাসের বাচ্চাকে নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, তার কথা চিন্তা করে কি লাভ? রবি, তোমার মা তোমার কাছে জাস্ট শুধু একজন ভদ্র মহিলা না, আমি ওইভাবে বলতে চাইছি না। রবি, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, কলেজ ইউনিভার্সিটি অনেক শিক্ষক নিয়ে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসেছো, আর তাই বুঝি আজ ভুলে গেছো তোমার জীবন ভাগের প্রথম পাঠের কথা। লেখাপড়া শিখে মানুষ যে এত অশিক্ষিত হয় তা তো আমি আগে জানতাম না রবি। বৌমা, বৌমা। বাবা, আপনি আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ মা। তোমার ছেলে কোথায় মা? ছেলে? হ্যাঁ অপু, হ্যাঁ। সে তো ভেতরে বসে বই পড়ছি বাবা। বই পড়ছে? হ্যাঁ, দাদু ভাইকে পড়া বন্ধ করতে বলো বৌমা, দাদু ভাইকে পড়া বন্ধ করতে বলো। কারণ যারা পড়ে তারা বোধহয় পড়েই যায়। হাসছো কেন? ওরে দাদু ভাই, তোর বাবা অনেক নিচের দিকে নেমে পড়েছে বলে। আপনি থানায় যাবেন না? যাবো রবি, যাবো থানায়। আমি যাবো থানায় গিয়ে চোর গুন্ডা সমাজ বিরোধী এদের তো আমি শাসন করবো, কিন্তু তার আগে দাঁড়িয়ে আমার বড় ছেলে রবিকে একটু শাসন করে যেতে চাই। কি বলছেন বাবা? আপনার কি বড় ছেলে কোনো অন্যায় কাজ করেছে? হ্যাঁ, না বৌমা না, আমার ছেলে কি কোনো অন্যায় করতে পারে? বাবা, দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার এই ভুবন ব্যানার্জি যার বাবা, তার ছেলে সেবাব্রত গুপ্তা অ্যান্ড কোম্পানির সেলস ম্যানেজার এম কম্পাস সুদর্শন যুবক, সে শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। কি সিন আপনি ক্রিয়েট করতে চাইছেন বাবা? অঞ্জলি, তুমি বিশ্বাস করো, আই কান্ট ইমাজিন। ইংরেজিতে নয় রবি, ইংরেজিতে নয়, তবে বাঙালির ছেলে, আগে বাংলাটা ভালো করে শেখো।
এটা হলো বর্ণ পরিচয় প্রথম ভাগ। তোমরা সবাই আমার সাথে বলো